হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং নিরাপদে আছি। আজকে আমরা এসেছি জুরাইনে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। আর এই স্ট্রিট ফুডের স্টলগুলো হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেটের সামনে। কত করে ভাই? 40 আর এটা 50। 40 টাকা নাও। ভাই আমাদের একটু ক্লিয়ার করে বলবেন, হার কোনটার মধ্যে কোনাই? ঠিক আছে, তাহলে আমাদের এইটা একটা দেন। 20 টাকা 50 টাকা। বার্গার চাই। এটার ভিতর সাথে হার হবে নাকি পিওর, একদম পিওর গোস? মিক্সড আছে না? হাড়টা সব হার গোস মিক্সড আছে। এটা নাকি হার হবে না, ওইটা দেন। খাবেন এখানে খাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই দেন। এই যে এদিক দিয়ে আমাদেরটা রেডি করছে। সাথে একটু ম্যায়োনিজ দিয়ে এই যে হাতে দিয়ে দিল। এটা একটা সাধারণ রোল। এবার খেয়ে দেখা যাক রোলটি কেমন। এখানে 2 রকমের রোল আছে, একটা হাড়সহ আর একটা হাড় ছাড়া। হাড়সহটা হচ্ছে 40 টাকা আর হাড় ছাড়াটা হচ্ছে 50 টাকা। খাওয়ার সুবিধার জন্য আমরা হাড় ছাড়াটাই নিয়েছি। খেয়ে তো দেখলাম আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো খেতে। যাই হোক, এটা শেষ করে আরেকটা খাবার ট্রাই করব। দেখা যাক কি স্ট্রিট ফুড ট্রাই করি। এখানে অনেক স্ট্রিট ফুড আছে, সব তো খাওয়া সম্ভব না। তাই আজকের ভিডিওতে কিছু কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। আপনাদের সাথে একটা কথা বলি, আপনারা আমার কাছ থেকে কেমন কন্টেন্ট দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। এই যে দেখুন রোলের ভিতরের মাংসটা, এই যে দেখুন পিওর মাংসটা, আবার খেতেও খুব সফট। যা বলছিলাম, আপনারা যেমন কন্টেন্ট চান তো প্লিজ কমেন্ট বক্সে বলবেন, আমি সেরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। এটা ভালো আসলে। এই যে আরেকটা স্টলের সামনে চলে এলাম আরও কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার আছে, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, হটডগ, চিকেন ফ্রাই, আরও অনেক কিছু। হটডগটা দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই হটডগটা ট্রাই করার জন্য অর্ডার করে দিয়েছি। এখানে হটডগটা ওভেনে গরম হচ্ছে। এই যে মামাটা হটডগটা বের করে সব প্রসেসিং করছে। উপর দিয়ে আবার একটু চিকেন দিচ্ছে, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছে ম্যায়োনিজ আর সস। ও উপর দিয়ে আবার এক টুকরো ক্যাপসিকামও দিয়েছে। এখন পুরোপুরি রেডি হয়ে আমার হাতে চলে এলো হটডগটা। দেখে তো অনেক লোভনীয় লাগছে, এখন খেয়ে দেখি কেমন হয়েছে হটডগটা। আর ধরে বুঝতে পারলাম ব্রেডটা অনেক সফট। খেয়ে যা বুঝতে পারলাম, স্বাদটা ভালো এবং ব্রেডটাও ফ্রেশ। হটডগটা অতটা ভালো বলা যাবে না, মোটামুটি খাওয়ার মতো। হটডগটার প্রাইস ছিল 60 টাকা। 60 টাকা অনুযায়ী রিজনেবলই আছে হটডগটা, তাই একেবারে খারাপ বলার সুযোগ নেই। ভিতরটা দেখো। এই যে দেখতে পাচ্ছেন বেলপুরি, এইখানে এলে আমার মনে হয় আমার বেলপুরি না খেলে হয়ই না। তাই আজকেও মিস করতে পারলাম না। আমরা যতবারই আসি এই মামার থেকেই বেলপুরি খাই।
তাই আজকেও মিস করলাম না। কিন্তু এই মামার একটা সমস্যা আছে, টকটা অনেক কম করে দেয়, তার টকটা অনেক মজা। মনে হয় তাই বুঝি মামা টকটা কম করে দেয়। যাই হোক, মামা আমাদের প্লেটারটা তৈরি করছে, আর দেখতেই তো পারছেন কতটুক টক দিল। মামার টকটা খেলে মনে হয় কোনো এক অমৃত খাচ্ছি। এর মধ্যে আমাদের বেলপুরিটা হাতে চলে এলো। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এবার খেয়ে দেখি আজকেও কি মজা হয়েছে বেলপুরিটা। হ্যাঁ, অন্য অন্য দিনের মতো আজকেরটাও ভালো খেতে। আর আপনারা যদি ঝাল না খান, মামাকে একবারেই বলে দেবেন ঝালটা দিতেই না, কারণ মামার ঘূর্ণির মধ্যে অল টাইম বোম্বাই মরিচ মিশানোই থাকে। যারা স্পাইসি লাভার তাদের জন্য এই বেলপুরিটা পারফেক্ট। আর বাইরে তো অনেক ক্রাউড, এই জন্য বাসে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই পুরো প্লেটটা আমরা বেলপুরি পেয়েছি 4টা, যার দাম 20 টাকা, আর 6টা নিলে 30 টাকা করে পড়বে। বেলপুরিটা খেয়ে সামনে এগিয়ে গিয়ে দেখবো আর কি খাওয়া যায়। মাঝখানে এখান থেকে একটু বাদাম কিনে নিলাম। দেখতেই তো পাচ্ছেন দুধের থেকে কিভাবে মালাই বের করা হচ্ছে, এই জন্য দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। এখানে মামা মালাই চা, নর্মাল চা, ডিম, আরও কি জানি বিক্রি করে। যাই হোক, মূলত এটা মামার চায়ের দোকান। আমরা মূলত এদিক থেকে মালাই চাটা ট্রাই করব। মালাই চাটার প্রাইস 20 টাকা আর নর্মাল চার প্রাইস 10 টাকা। এই যে দেখুন মামা কিভাবে মালাই চাটা তৈরি করছে। এই যে চাটা আমাদের হাতে চলে এসেছে, এখন খেয়ে দেখি কেমন। চাটা গরম, এজন্য ফুদে খাচ্ছি। মামা নতুন হিসেবে চাটা মজা। আপনারা জুরাইন আসলে মামার চাটা ট্রাই করতে পারেন। আমাদের একটু টুকিটাকি কাজ ছিল, কাজ শেষে এখান থেকে লাচ্ছিটা নিয়ে নিলাম। এখন বাসায় চলে যাচ্ছি। লাচ্ছি খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। সো ভিডিওটি এখানে এন্ড করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।